ভিভো এই 4 তারিখে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে ভিভো V30। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কত দামে বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হবে এই দামে কি এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে বড় করে লেখা দেখতে পাচ্ছেন ভিভো V30। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার যা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর ক্যামেরার নিচে দেওয়া হয়েছে একটি রিং লাইট যা আপনার নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই কাজে আসবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে আপনি ভালো হ্যান্ডস-অন ফিল পাবেন। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, উপরের দিকে পাবেন একটি মাইক্রোফোন আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটির থিকনেস হলো 7.5 মিলিমিটার, ওয়েট হলো 186 গ্রাম, যার ফলে ফোনটাকে বেশ হালকা এবং পাতলাও বলা যায়। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে দেওয়া হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 453 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 90। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2800 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটোগ্রাফি দেখে মনে হলো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.63 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকআপে থাকছে FantaSOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং 4টি র্যাম ভেরিয়েন্টও মার্কেটে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে যতটুকু লিক্স থেকে জানতে পেরেছি 45,000 টাকা প্লাস এর বেস ভেরিয়েন্ট, আর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। তবে আমার মনে হয় এই ফোনটির দাম যদি বাংলাদেশের মার্কেটে 40,000 টাকার মধ্যে হতো তাহলে অফিশিয়াল ফোন হিসেবে ঠিকঠাক ছিল, কিন্তু এখন কিছুটা ওভার প্রাইস লাগছে, কারণ এই দামে এর থেকেও অনেক ভালো বিকল্প ফোন বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল আছে। তাই চাইলে আপনি সেই ফোনগুলো আনঅফিশিয়ালভাবেও নিতে পারেন। এই ছিল ভিভো V30 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।